এইচএসসি পরীক্ষা 2025-এর ফিজিক্স প্রথম পত্রে একান্ত খুবই কম সংখ্যক পড়ে কিভাবে 60+ মার্ক অর্জন করা যেতে পারে এই 70-এর মধ্যে, সে বিষয়টা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলবো কি কি অল্প সংখ্যক, খুবই অল্প সংখ্যক পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায়। সর্বপ্রথম যখন আমরা বিগত সালের বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করছিলাম, তখন আমরা 1 নম্বর যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি সবসময় দেখছিলাম যে ভেক্টর অধ্যায় থেকে আসছে। এখন প্রশ্ন হলো এই ভেক্টর অধ্যায় থেকে খুবই অল্প সংখ্যক পড়ে ভালো মার্ক অর্জন করা যায়। বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা মনে করো গণিত ভালো পারে না, গণিত না ভালো পারেও সেই সকল শিক্ষার্থীরা কিভাবে পাস করবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি একান্ত ভাইয়া গণিত পারি না বা আমি গণিতে কিছু পারছি না, অর্থাৎ দেখো যেই পদার্থবিজ্ঞানের প্রথম পত্র গণিত ছাড়া তার হচ্ছে না, কিন্তু গণিত যদি একান্ত একটা শিক্ষার্থী নাও পারে তারপরেও সে কিভাবে পাস করবে সেই জিনিসটা বলি। দেখো, একটা সৃজনশীল প্রশ্ন ক এবং খ নম্বর প্রশ্ন কিন্তু থাকে, গ ঘের পাশাপাশি ক এবং খ নাম্বার থাকে, এবং কিছু কিছু গ ঘ প্রশ্ন আছে যেখানে বিবরণমূলক প্রশ্নও থাকে। এখন প্রশ্ন হলো যদি এই 1 নম্বর অধ্যায় মানে ভেক্টর অধ্যায় থেকে আমরা যদি কিছু ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার এবং কিছু 2-1টা সৃজনশীল প্রশ্ন পড়ি, যেন এখান থেকে 100% একটা প্রশ্ন ক্লিয়ারলি পাই। আমি আজকের এই ভিডিওতে তোমাকে এখানে 60 মার্ক অর্জন করে দেখিয়ে দিব। প্রথম দ্বিতীয় অধ্যায়ে আমাদের ক নাম্বার প্রশ্ন হিসেবে পড়তে হবে হলো দ্বিপদী ভেক্টর কি, তারপরে পড়তে হবে স্কেলার অফ কেকোয়ের গ্রেডিয়েন্টের সংজ্ঞা লেখো। 3 নম্বর হিসাবে পড়বা অবস্থান ভেক্টর কে। 4 নম্বর প্রশ্ন হিসেবে পড়বা কালের সংজ্ঞা দাও। 5 নম্বর হলো সমান ভেক্টর কে, ভেক্টর অপারেটর কে, একক ভেক্টর কাকে বলে, জট গুণন কে, স্বাধীন ভেক্টর কে, তারপর কাল কে, নাল ভেক্টর কে, অপারেটর কাকে বলে, পোলার ভেক্টর কে, ডানহাতি স্ক্রু নিয়মটি বিকৃতি করো। এরপর পড়বা সদস্য ভেক্টর কাকে বলে, ভেক্টর বিভাজন কে, আয়ত একক ভেক্টর কে। তো এই কয়টা প্রশ্ন যদি পড়ো ক নাম্বার প্রশ্ন হিসাবে তোমাদের এখানে প্রথম অধ্যায় থেকে ক নাম্বার প্রশ্ন ক্লিয়ার। তাহলে ক নাম্বার প্রশ্ন কি কি পড়বা, প্রথম অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে, ঠিক আছে, এবং তোমাদের যে প্রশ্নগুলো দেখে আমরা ক নাম্বার অধ্যায় পড়বো প্রথম অধ্যায় থেকে। তারপরে আমরা পরবর্তী পড়ব হলো খ নম্বর অধ্যায় থেকে, মানে 4 অধ্যায় থেকে, যেটা নিউটনীয় বলবিদ্যা। এখান থেকে আমরা ক নম্বর হিসাবে কি আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাবো, ক দেখাবো, খ দেখাবো, ঘ। প্রথমে আমরা ক পড়বো, যারা একান্ত একটু দুর্বল স্টুডেন্ট তারা ক পড়বো, 1 মার্ক আগে শিওর করবো এবং এখান থেকে নৈবিত্তিক শিওর করবো। তারপরে আমরা খ দেখবো, ক্ষয়ের পরে আমরা সৃজনশীল দুইটা করে সৃজনশীল দেখবো প্রত্যেকটা অধ্যায়ে। টোটাল হলো 60 মার্ক অর্জন করার জন্য আমাদের যতটুকু দরকার। তো অধ্যায় নম্বর 4 থেকে আমরা পড়বো কণিক ভরবেগ কে, জড়তার ভ্রামক কাকে বলে, রাস্তার ব্যাংকিং কে, স্থিতিস্থাপক কাকে বলে, টর্ক কাকে বলে। তারপর কণিক ত্বরণ কে, কেন্দ্রমুখী বল বলতে কি বোঝো, কি চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে, কণিক বেগ কে, মৌলিক বল কে, তারপর ঘাত বল কাকে বলে। তারপর আমরা পড়বো 5 নম্বরের ক নাম্বার, সেখানে তো স্প্রিং ধ্রুবক কি, বলের ঘাত কাকে বলে, কর্মদক্ষতার সংজ্ঞা দাও, সংরক্ষণশীলতা বল কে, কাজ শক্তি উপপাদ্যটি কে, পরিবর্তনশীল বল কাকে বলে। তারপর উৎস ক্ষমতা কাকে বলে, অসংরক্ষণশীল বল কাকে বলে, ভরবেগ কাকে বলে, প্রত্যনীয় বল কাকে বলে। তো এটা গেল আমাদের কি 5 নম্বর অধ্যায় থেকে। এবার 6 নম্বর অধ্যায়, যেটা মহাকর্ষীয় অভিকর্ষীয় বল। এখান থেকে আমরা করব মুক্তিবেগ কি, ভরকেন্দ্র কি, তারপর ভূস্তর উপগ্রহ কি, পার্কিং কক্ষপথ কি, তারপর ভূস্থীয় কৃত্রিম উপগ্রহ কাকে বলে, মহাকর্ষীয় প্রাবল্য কাকে বলে, কেপলারের তৃতীয় সূত্রটি লিখো। এরপরে আসি আমি পরবর্তী টপিকটা, সেখানে আমরা পড়ব হলো অসহায় পীড়ন কে, একটি স্প্রিং কে খণ্ডিত করলে এর স্প্রিং মানের পরিবর্তন হবে কে, পয়সনের অনুপাত কে, টেনশন বল কাকে বলে, সংনমতা কে। তারপরে আমরা পড়ব পীড়নের সংজ্ঞা দাও, স্থিতিস্থাপক কে। 8 নম্বর অধ্যায় থেকে আমরা ক নম্বর পড়ব কম্পাঙ্ক কাকে বলে, দশা কি, স্থিতিস্থাপক সীমার সংজ্ঞা দাও, সরল স্পন্দন গতি কাকে বলে, তারপর কালের পর্যায়ক্রম কি, কণিক কম্পাঙ্ক কাকে বলে, স্থানীয় পর্যায়ক্রম কি, তারপর হলো স্পক কি, সেকেন্ড দোলক কি। এরপর আসি 10 নম্বর লাস্ট অধ্যায় থেকে পড়বো শিশারঙ্গ কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। তারপর গড় মুক্তিপথের বোল্টজম্যানের সূত্রটি লেখো, শক্তির সমবিভাজন নীতি কাকে বলে, গড়মুক্ত পথ কাকে বলে, সম্পৃক্ত বাষ্প চাপ কি, সংকট চাপ কি, তারপর গড় বেগ কি, স্বাধীনতার মাত্রা কাকে বলে। এরপর আসি সৃজনশীল প্রশ্ন খ নাম্বার হিসাবে কি কি পড়বো, ঠিক আছে। তো খ নাম্বার প্রশ্ন হিসাবে যেগুলো পড়বো তোমরা প্রথম অধ্যায় থেকে যদি চাও পড়তে পারো এটা। 2 নম্বর অধ্যায় থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হলো দুটি অসমান ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে ব্যাখ্যা করো। তারপর কে গুণন কে একটি নাল ভেক্টর ব্যাখ্যা করো। তারপর দুটি ভেক্টরের গুণন বিনিময় সূত্র মেনে চলে না ব্যাখ্যা করো। একটি বস্তুকে টানা অথবা ঠেলার ক্ষেত্রে কোনটি সহজ ব্যাখ্যা করো।
তারপরে আসবো 3 নম্বর অধ্যায়, তোমাদের পড়ার প্রয়োজন নেই, তোমরা চলে যাবে 4 নম্বর অধ্যায়ে। অধ্যায় নাম্বার 4, যেটাকে আমরা নিউটনীয় বলবদ্ধ বলে, দরজার হাতল প্রান্তে দেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। তারপর এখানে বেলে ডান্সের ক্ষেত্রে কোরিং ভরবেগ প্রভাব ব্যাখ্যা করো। বৈদ্যুতিক বৈদ্যুতিক পাখা ঘুরলে গায়ে বাতাস লাগে কেন, ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করো। বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচে নামে, ব্যাখ্যা করো। ঘর্ষণ বল কি অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। বালির উপর দিয়ে হাঁটা কষ্টকর কেন, স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি, ব্যাখ্যা করো। রাস্তার ব্যাংকিং এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। টর্কের দিক কিভাবে নির্ণয় করবে, ব্যাখ্যা করো। এইটা তোমরা এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে, আর পড়ার প্রয়োজন নেই। 5 নম্বর অধ্যায় থেকে তোমরা পড়বা প্রথম 5টা প্রশ্ন। বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল, ব্যাখ্যা করো। গুলি ও পাথরের মধ্যে কোনটি দিয়ে জানালার কাচকে আঘাত করলে কাচ বেশি টুকরা হবে, ব্যাখ্যা করো। একটি স্প্রিংকে খণ্ডিত করলে এর ধ্রুবকের মান হবে কি পরিবর্তন, ব্যাখ্যা করো। তারপর একজন আরোহী লিফটের উপরে ওঠার সময় একজন নিজেকে ভারী মনে করে, ব্যাখ্যা করো। এটা তোমরা পড়ে নিবা। এর পরবর্তী আসি 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে তোমরা এই প্রথম 5টা প্রশ্ন পড়ে নিবা, ঠিক আছে। তারপর চলে যাবো আমরা 7 নম্বর অধ্যায়ে। 7 নম্বর অধ্যায়ে প্রথম 5টা পড়ে নিবা। তারপর চলে যাবো হলো 8 নম্বর অধ্যায়ে। 8 নম্বর অধ্যায়ে যেগুলো পড়বা প্রথম 5টা পড়ে নিবা। তো আমাদের এখানে মোটামুটি ক্লিয়ার। এইবার আমরা চলে যাবো লাস্ট অধ্যায়, এবার মানে সৃজনশীল প্রশ্নে। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়বো নদী ও নৌকা, বৃষ্টিপাত, ডট গুণন এবং ক্রস গুণন, গ্রেডিয়েন্ট, এবং এখান থেকে একটা সৃজনশীল 100% গ্যারান্টি। এখান থেকে একটা সৃজনশীল তোমরা পাবা 100% গ্যারান্টি থাকো। চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা, এখান থেকে পড়বো হলো ভরবেগের সংরক্ষণ সূত্র, জড়তার ভ্রামক নির্ণয়, কেন্দ্রমুখী বল ও কেশুতার টান, ব্যাংকিং কোণ। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100%। তো হলো 2টা সৃজনশীল প্রশ্ন। তারপর আমরা চলে যাবো নিচের দিকে। কাজ ক্ষমতা শক্তি থেকে পড়বা যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্র এবং কাজ শক্তি উপপাদ্য, এই 2টা পড়লে হবে। বিশেষ করে সরল দোলকের ক্ষেত্রে, আর আনত তলের ক্ষেত্রে, আর কূপের ক্ষেত্রে, আর আয়তকের ঘনবস্তুর ক্ষেত্রে। মহাকর্ষ অভিকর্ষ থেকে পড়বা অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন, তারপর মহাকর্ষ বিভব প্রাবল্য, মুক্ত বেগ ও কৃত্রিম উপগ্রহ। তারপর অধ্যায় 7 থেকে পড়বা ইয়াঙ্কের গুণাঙ্ক, পয়সনের অনুপাত। তারপর 8 নম্বর অধ্যায় থেকে পড়বা হলো যান্ত্রিক শক্তির নিতান্ত সূত্র, পাহাড়ের উচ্চতা নির্ণয়, সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয়। এরপর লাস্ট অধ্যায় 10 নম্বর অধ্যায় থেকে হৃদের ক্ষেত্রে গ্যাসের সূত্রসমূহের প্রয়োগ, তারপর বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়, আবার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। এই কয়টা প্রশ্ন বললে তুমি 60 না 60+ মার্ক অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।